বিরাট বড় চক্রান্ত, কয়েকশো মানুষের অ্যাকাউন্ট নিয়ে ফ্রড ট্রানজাকশন হয়েছে। দেখুন, প্রায় কয়েকশো মানুষ আজকে উপস্থিত হয়েছে ফিনো ব্যাংকের সামনে। এই সমস্ত মানুষের অ্যাকাউন্ট খোলার কথা ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, কিন্তু ডবল টিপ নিয়ে আরেকটি করে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে ফিনো ব্যাংকে। এই সমস্ত মানুষ কিছুই জানে না, কয়েকশো অ্যাকাউন্ট ফ্রডভাবে খোলা হয়েছে এবং ফ্রড ট্রানজাকশন হচ্ছে লক্ষ লক্ষ টাকা। হঠাৎ যখন সাইবার ক্রাইম অফিসার এদের বাড়ি যায়, ফ্রড ট্রানজাকশনের কেসে যখন সাইবার ক্রাইম এদের বাড়ি যায়, তারপর এরা কিন্তু জানতে পারে, তারপর ছুটে আসে এই বহরমপুর ফিনো ব্যাংকে। এই ফিনো ব্যাংকে এসে এরা জানতে পারে যে এখানে এদের অটোমেটিক একটা করে অ্যাকাউন্ট রয়েছে এবং লক্ষ লক্ষ টাকা ট্রানজাকশন হয়েছে। সাধারণ মানুষকে শোষণ করেছে সিস্টেমকে কেউ দেখছে না, প্রশাসন কিন্তু উদাসীন। এই সাধারণ মানুষ কিন্তু প্রশাসনের কাছে অভিযোগ করেছে, সেই ব্যক্তিকে ধরেছিল তারপরেও কিন্তু ছেড়ে দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। আসুন আমরা শোনার চেষ্টা করি সাধারণ মানুষের কি বক্তব্য। এই দেখুন, এই যে ভাই, এই ভাইয়ের বাড়িতে কিন্তু সাইবার ক্রাইম এসেছিল, কারণ এই ভাইয়ের অ্যাকাউন্টে কিন্তু ফ্রড ট্রানজাকশন হয়েছে। এই ভাই কিছুই জানে না। আচ্ছা দাদা, বলুন তো কিভাবে আপনি জানতে পারলেন যে এই সমস্যা হয়েছে? জানতে পারলাম লুটিস এসেছিল আমার বাড়ি থেকে, ইউপি থেকে। তাই পুলিশ এসেছিল, পুলিশ এসে বললো তোমার নামে ফলস অ্যাকাউন্ট আছে। তারপরে আমরা জানতে পারি, আমি তো কিছু বুঝি না। আচ্ছা, ফলস অ্যাকাউন্ট কি তুমি খুলেছিলে? না, আমি খুলিনি। কিভাবে হলো ফলস অ্যাকাউন্ট? ফলস অ্যাকাউন্ট বলতে আমি টাকা দিতে এসেছিলাম পাঞ্জাবে, ও জালিয়াতভাবে খুলেছে। ওর নাম কি ব্যাংক যে চালাতো? ওর নাম মহিদুল শেখ। কোথায়, ঠিকানাটা কোথায়? ওটা 6 ঘড়ি হাজামপাড়া সিএসপি। কতজনের সঙ্গে এরকম হয়েছে? প্রায় 200 জনের সঙ্গে। কিন্তু আমাদেরকে আপনার ইউপি থেকে পুলিশ নিজে এসে আপনাকে অ্যারেস্ট করতে এসেছে, কেস হয়ে গেছে। তারপর আমরা এখানে আসি, যে জানতে পারি যে এরকম বই খুলেছে আমাদের নাম। 3টে গ্রামকেও একবারে শেষ করে দিয়েছে। 3টে গ্রামে কত লোকের? গ্রামের টোটাল মোটামুটি 800 থেকে 900 লোকের অ্যাকাউন্ট খেয়ে ও ফল্ট করে দিয়েছে। কারণ হচ্ছে ওই ব্যক্তি এখন কোথায়? ওই ব্যক্তি এখন পালিয়ে গেছে। কোনো ওর টাকা যে ফ্রড করে ওর কি করেছে? ও ফল্ট করে বাড়ি গাড়ি জমি জায়গা ব্যাংক ব্যালেন্স বহুত কিছু করেছে, আমরা এখন যেটা জানতে পারছি। কারণ হচ্ছে আমাদের হাজিরা গ্রাম, তার মানে আপনাদের সঙ্গে চিট করে বহুত ভাবে চিট করেছে। ব্যাংকের মধ্যে ঢুকে গেল সাধারণ গ্রাহক, ব্যাংকের মধ্যে ঢুকে গেল। ম্যানেজার কোথায় গেল? কে ওই ব্যক্তি কোথায়? আচ্ছা, বারবার পালিয়ে যাচ্ছে কেন? আরে কেন? আচ্ছা, কি ব্যাপার? হ্যালো, আচ্ছা কোথায় ম্যানেজার? কোথায়? সমস্যা কেন হবে? সমস্যা হয়েছে সেটা সমাধান স্যারেরা দেখছে। না, সমস্যাটা কেন হবে? স্যারেরা দেখছে তো। স্যারেরা কি করে দেখবে এটা? স্যারেরা কি করে দেখবে? ব্যাংকে অ্যাকাউন্ট হচ্ছে পাঞ্জাব ন্যাশনালে, তোমাদের ফিনোতে কি করে অ্যাকাউন্টটা হলো? তোমাদের পারমিশন ছিল? তোমাদের কি পারমিশন ছিল? আপনি তো স্যারের সঙ্গে কথা বলুন। আপনাদের স্যার কই? আপনাদের কোথায় স্যার বলুন তো? স্যার কোথায়? স্যার কোথায়? এদিকে আসুন। আমাদেরকে কি ব্যাপার আপনাদের ব্যাংকের নামে পাঞ্জাব ন্যাশনালে অ্যাকাউন্ট খোলার পর কেন আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টটা হলো? এর কৈফিয়ত আপনাদেরকে দিতে হবে তো। কে আছেন ম্যানেজার, কে আছেন ডিপার্টমেন্টে, কে আছেন? আপনারা আসুন। আপনারা কেন চুরি করে ওইদিকে লুকিয়ে বেড়াচ্ছেন? সামনে এসে কথা বলুন। যেই ব্যাংকে ফ্রড হয়েছে সেই ব্যাংকে কিন্তু গ্রাহকরা এসে ব্যাংকের মধ্যে ঢুকে পড়েছে। ম্যানেজার বা কোনো স্টাফই কিন্তু এ ব্যাপারে কোনো রকম কথা আমাদের সঙ্গেও বলছে না, গ্রাহকদের সঙ্গেও বলছে না। সম্পূর্ণ ঘটনা দেখে এখনো পর্যন্ত যেটা সিদ্ধান্তে আমরা আসছি, সেটা কিন্তু এই গ্রাহকদের সঙ্গে সম্পূর্ণভাবে ফ্রড হয়েছে। লক্ষ লক্ষ টাকা ফ্রড অ্যাকাউন্ট খুলে কিন্তু লক্ষ লক্ষ ভুল ট্রানজাকশন হয়েছে এদের সঙ্গে, আর এদেরকে প্রতারণা করা হয়েছে এদের সঙ্গে সম্পূর্ণ। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সমস্ত ফ্রড ব্যাংকের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া যায় অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন।